আড়ালের সেই রহস্যময় ব্যক্তি সুপ্রিয়া আর রেদওয়ানের কথাগুলো আড়াল থেকে শুনছিল রাজ। তার বাবার বুদ্ধিতে সে নিজেকে বদলানোর নাটক করছিল, কিন্তু সুপ্রিয়ার মুখে রেদওয়ানের প্রতি গভীর ভালোবাসার কথা শুনে সে ক্ষোভে ফেটে পড়ে। সে মনে মনে বলে, রেদওয়ান, তুই শুধু আমার রাজত্বই কেড়ে নিসনি, আমার সুপ্রিয়াকেও কেড়ে নিতে চাস। তোকে আমি দেখে নেব। এদিকে ইমনের বাবা সুপ্রিয়ার বাবার সাথে বিয়ের কথা পাকাপোক্ত করতে চান, কিন্তু ইমন মনে মনে খুব অশান্তিতে আছে। সে জানে সুপ্রিয়া রেদওয়ানকে পছন্দ করে এবং রেদওয়ান তার পরম বন্ধু। ইমন তার মাকে গিয়ে বলে, মা, আব্বু জোর করে এই বিয়ে দিলে আমি সুপ্রিয়া আর রেদওয়ান কাউকেই মুখ দেখাতে পারবো না। ইমনের মা তাকে সান্ত্বনা দিলেও বাবার রাগের ভয়ে ইমন কিছু করতে পারে না। সুপ্রিয়া বাসায় ফিরে তার বাবাকে সরাসরি জানিয়ে দেয় সে ইমনকে বিয়ে করবে না। তার বাবা রেগে চিৎকার করে বলেন, ওই এতিম ছেলের জন্য তুই আমাদের বংশের মান সম্মান ডুবাবি। কাল থেকে তোর ভার্সিটি যাওয়া বন্ধ। সুপ্রিয়া কেঁদে নিজের রুমে চলে যায় এবং রেদওয়ানকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন আগেই তার বাবা কেড়ে নিয়েছেন। রাত তখন অনেক। রেদওয়ান তার টিউশনি শেষ করে মেসে ফিরছিল। হঠাৎ রাজের পাঠানো কিছু গুন্ডা তাকে ঘিরে ধরে। তারা রেদওয়ানকে মারধর করে এবং হুমকি দেয় যেন সে সুপ্রিয়ার জীবন থেকে চিরতরে সরে যায়। আহত রেদওয়ান রাস্তায় পড়ে থাকে, কিন্তু তার চোখে তখন ভয়ের বদলে এক অন্যরকম জেদ ফুটে ওঠে। সে বুঝতে পারে শুধু ভালো ছাত্র হলেই জীবনযুদ্ধ জেতা যায় না। পরদিন সকালে সুপ্রিয়াদের বাসায় মিষ্টি নিয়ে হাজির হয় রাজের বাবা। তিনি সুপ্রিয়ার বাবার কাছে একটি ভিডিও ক্লিপ দেখান, যা রাজ গোপনে রেকর্ড করেছিল। ভিডিওতে দেখা যায় সুপ্রিয়া রেদওয়ানকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে। এটা দেখে সুপ্রিয়ার আর বাবা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। ঠিক সেই মুহূর্তে সুপ্রিয়াদের কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে সবাই সামনে দাঁড়ানো রক্তাক্ত রেদওয়ানকে দেখে সুপ্রিয়া চিৎকার করে ওঠে। রেদওয়ান ভেতরে ঢুকে শান্ত স্বরে সুপ্রিয়ার বাবাকে বলে, আঙ্কেল, আমি কোনো সিনেমার হিরো হতে আসিনি, আর আপনার মেয়েমোনার মেয়ের হাত ধরতেও আসিনি। আমি এসেছি আপনাকে কিছু সত্য দেখাতে। ষড়যন্ত্রের পর্দা ফাঁস। রেদওয়ান তার পকেট থেকে একটি ছোট পেন ড্রাইভ বের করে সে জানায়, রাজের গুন্ডারা যখন তাকে মারছিল তখন সে কৌশলে তার ফোনের ভয়েস রেকর্ডার অন করে রেখেছিল। সেখানে পরিষ্কার শোনা যায় রাজের গলা, যেখানে রাজ স্বীকার করছে যে সে এবং তার বাবা মিলে সুপ্রিয়াদের বিজনেস হাতিয়ে নেওয়ার জন্য এই বিয়ের নাটক সাজিয়েছে এবং সুপ্রিয়ার বাবাকে ইমনের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। সুপ্রিয়ার বাবার অনুশোচনা। রেকর্ডিং শুনে সুপ্রিয়ার বাবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তিনি বুঝতে পারেন যাকে তিনি শত্রু ভাবছিলেন সেই এতিম ছেলেটি তাকে বড় বিপদ থেকে বাঁচালো। তিনি রাজের বাবাকে বাসা থেকে বের করে দেন এবং রেদওয়ানের কাছে ক্ষমা চান। রেদওয়ানের কঠিন সিদ্ধান্ত। সবাই ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু রেদওয়ান সবাইকে অবাক করে দিয়ে বলে, আঙ্কেল, আপনি আজ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ আমার পরিচয় নেই। আজ থেকে আমি আর ভার্সিটিতে যাব না। আমি আগে নিজের পরিচয় গড়ব, তারপর মানুষের সামনে দাঁড়াব। সুপ্রিয়া কান্নাকাটি করলেও রেদওয়ান নিজের সিদ্ধান্তে অটল থাকে। 1 বছর পর গল্পের দৃশ্যপট বদলে যায়। শহর জুড়ে একটি নতুন টেক কোম্পানির নাম শোনা যাচ্ছে, যা অল্প দিনেই আকাশচুম্বী সাফল্য পেয়েছে। সেই কোম্পানির সিইও হিসেবে যখন মঞ্চে একজন তরুণ ওঠে, সবাই দেখে সে আর কেউ নয়, আমাদের সেই এতিম ছেলে রেদওয়ান। সে এখন আর অবহেলিত কেউ নয়, বরং শহরের প্রভাবশালী ব্যক্তিদের একজন। কনফারেন্স হলের বিশাল স্ক্রিনে যখন রেদওয়ানের নাম এবং তার কোম্পানির লোগো ভেসে উঠল, তখন পুরো হলের নিস্তব্ধতা ভেঙে করতালিতে মুখরিত হয়ে উঠল। রেদওয়ান মাইক্রোফোন হাতে নিয়ে শান্ত স্বরে বলতে শুরু করল, আজ থেকে 2 বছর আগে আমার কোনো পরিচয় ছিল না। আমাকে এতিম বলে তুচ্ছ করা হয়েছিল, কিন্তু আজ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার মেধা আর হাজারো কর্মীর পরিশ্রম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম পরিচয় জন্ম দিয়ে নয়, কর্ম দিয়ে তৈরি হয়। দর্শক সারিতে বসে থাকা সুপ্রিয়ার চোখের পানি থামছিল না। তার পাশে বসা তার বাবা মাথা নিচু করে আছেন। তিনি আজ বুঝতে পারছেন যে ছেলেটিকে তিনি একদিন তুচ্ছ করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই ছেলেই আজ এই শহরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুপ্রিয়া ভাবছে, রেদওয়ান কি তাকে ক্ষমা করবে? সে কি এখনো সেই আগের রেদওয়ান আছে? ইমন পেছনের সারি থেকে উঠে এসে জড়িয়ে ধরল রেদওয়ানকে। তার চোখে আনন্দের অশ্রু। সে জানত তার বন্ধু হার মানার পাত্র নয়। অন্যদিকে রাজ এই দৃশ্য দেখে হলরুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রেদওয়ানের ইশারায় সিকিউরিটি তাকে আটকে দিল। মুখোমুখি রেদওয়ান ও সুপ্রিয়ার বাবা। অনুষ্ঠান শেষে রেদওয়ান যখন লাউঞ্জে বসেছিল,
তখন সুপ্রিয়ার বাবা তার সামনে এসে দাঁড়ালেন। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, রেদোয়ান, আমি আজ তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখি না। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাকে চিনতে ভুল করেছি। রেদোয়ান উঠে দাঁড়িয়ে সুপ্রিয়ার বাবার হাত ধরল। সে বলল, আঙ্কেল, সেদিন আপনার অপমানগুলো আমাকে কষ্ট দিয়েছিল ঠিকই, কিন্তু ওগুলোই ছিল আমার এগিয়ে যাওয়ার জ্বালানি। আমি আপনার ওপর কোনো ক্ষোভ রাখিনি। সুপ্রিয়া তখনও এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। রেদোয়ান তার কাছে এগিয়ে গেল। সুপ্রিয়া বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো বদলে গেছো, আমাকে ভুলে গেছো। রেদোয়ান পকেট থেকে সেই পুরনো একটি শুকনো গোলাপ বের করল, যা সুপ্রিয়া তাকে একদিন দিয়েছিল। সে হাসি মুখে বলল, রেদোয়ান আজ অনেক বড় পজিশনে পৌঁছেছে ঠিকই, কিন্তু সেই এতিম ছেলেটা আজও তোমার ওই নাস্তার প্লেট আর ভালোবাসার অপেক্ষায় বসে আছে। এখন বলো, তোমার হাতে পিঠা খাওয়ার সেই নিমন্ত্রণটা কি আজও আছে? সুপ্রিয়া হেসেই ফেলল এবং রেদোয়ানের হাত শক্ত করে ধরল। তাদের এই মিলনে ইমনের আনন্দ আর বাঁধ মানল না।